সভা শেষে সংবাদ সম্মেলনে এসে বিসিবি পরিচালক আমজাদ হোসেন দাবি করেন, পরিচালকদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাকিব এখন থেকে জাতীয় দলের জন্য খেলার জন্য বিবেচিত হবেন। সংবাদ সম্মেলনেই জানানো হয়, সাকিবের ফর্ম ফিটনেস ঠিকঠাক থাকলে নির্বাচকরা চাইলে দলে নিতে পারেন তাকে। সঙ্গে বলা হয় আরও একটি শর্তের কথা, যে ভেন্যুতে খেলা হবে সেখানে উপস্থিত থাকার সক্ষমতা থাকতে হবে। হঠাৎ সাকিব আল হাসান প্রসঙ্গটা কেন আসতে হলো? কেউ কেউ বলছেন যেটা স্টান্টবাজির বিষয় বা এটি কৌশল কি? আসলে আপনার কাছে খবর থাকতে পারে নিশ্চয়ই। আপনি জিজ্ঞেস করলেন যে হঠাৎ সাকিব আল হাসান প্রসঙ্গটা কেন আসতে হলো। কেউ কেউ বলছেন এটা একটা স্ট্যান্ডবাজি অথবা কৌশল। আপনার কাছে সাকিব আল হাসানের কোনো খবর থাকতে পারে হয়তো। পুরোটা আপনি ভেবে বলেছেন, আমার মেমোরি খুব খারাপ না। এখন আমি যদি উত্তর দেওয়া শুরু করি, খালিদ মাহমুদ সুজন আসলে বাংলাদেশে ক্রিকেটে অনেক বড় রোল প্লে করেছে। একসময় ক্যাপ্টেন ছিল, কোচিং করিয়েছে। দর্শকরা না কিছুটা কনফিউজড হবে যে আমি হুট করে খালিদ মাহমুদ সুজন নিয়ে আলোচনা করতেছি কেন। আপনি সেই প্রশ্নেরই উত্তর দেবেন বা সেই প্রসঙ্গেই কথা বলবেন সংবাদ সম্মেলনে বা অনুষ্ঠানে। সঞ্চালক বা প্রশ্নকর্তা আপনাকে যেই প্রশ্নটা করবে, আপনি আমাকে খালেদ মাহমুদ সুজন নিয়ে প্রশ্ন করেননি দেখে আমি খালেদ মাহমুদ সুজন নিয়ে এখন যদি কথা বলা শুরু করি, আমাকে মানুষ পাগল বা বাচ্চা মনে করতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই প্রেস মিটটায় সাকিবকে নিয়ে কোনো প্রশ্ন করা হয় নাই। সাকিবকে নিয়ে কোনো প্রশ্ন করা হয়নি, যেমন এখনটায় আপনি আমাকে খালেদ মাহমুদ সুজনকে নিয়ে প্রশ্ন করেন নাই। আমি এখন যদি খালেদ মাহমুদ সুজন নিয়ে বলা শুরু করি, সেটা যেমন পাগলামি অথবা স্ট্যান্ডবাজি অথবা ধান্দাবাজি বলতে পারেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই প্রেস কনফারেন্সে 100 সাংবাদিক উপস্থিত থেকে যখন সাকিবকে নিয়ে প্রশ্ন না করলেও এমনি এমনি যিনি উত্তরদাতা তার মুখ থেকে সাকিবের নাম আসছে, সেটাও একই ধরনের স্ট্যান্ডবাজি। খুবই ক্লিয়ার। আপনি কোনো প্রসঙ্গের মধ্যেই নাই, আপনি একটা প্রেস মিট করছেন। এটা কিন্তু কোনো অ্যানাউন্সমেন্টের জায়গা না, এটা একটা প্রেস মিট। আপনি প্রেস মিট করছেন, প্রেস মিটে কার সাথে আপনি মিট করছেন? প্রেসের সাথে মিট করছেন, রাইট? আপনি প্রেসের সাথে মিট করছেন, প্রেস আপনাকে উইদাউট আস্কিং এ কোয়েশ্চেন ইউ আর গিভিং সাম ইনগ্রেডিয়েন্টস, যেটা আপনার ব্যর্থতাকে কাভার আপ করতে পারে। ঠিক আছে, সেই রকম কিছু একটা আপনি বলার চেষ্টা করছেন। এই যে এই কাপটা আমরা দেখছি না, সুন্দর 21 টেলিভিশন লিখা, হ্যাঁ, এখানে দেখবেন যে ভেতর একটা স্ক্র্যাচ পড়তে পারে। এখন এটা যদি আপনি প্রলেপ দিয়ে দেন অথবা আরেকবার যদি এটাকে রিপেইন্ট করেন, এটা কিন্তু দেখা যাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরটা এত স্ক্র্যাচ পড়ছে যে এখন তাদেরকে নিষিদ্ধ সাকিবকেও নিয়ে আসা লাগে, এবং সেটা হচ্ছে কোনো প্রশ্ন ছাড়াই। যেই সাকিবকে নিয়ে আপনারা আলোচনা করলেন, সরকারকে বলছেন সাকিবকে আমরা চাই, আবার কেউ কেউ পাগলের মতো এটাও বলছেন, বাচ্চার মতো এটাও বলছেন আমরা তো ছিলাম না যখন সাকিব নিষিদ্ধ হয়। গত 2 বছর থেকে 1.5 বছর থেকে যে ক্রিকেট বোর্ড আছে, ওই ক্রিকেট বোর্ডই তো এখনো আছে, সরকার মনোনীতরাই তো আছে। আপনি ছিলেন না, ডিফারেন্ট ইস্যু। আপনার মতো কেউ একজন ছিল যে আপনার মতো করেই এখানটায় ঢুকেছে, আপনার স্টাইলে এখানটায় ঢুকেছে। সাকিব আল হাসান এখন আপনার প্রয়োজন পড়ে গেল, আগের সময়টায় কেন প্রয়োজন পড়ে নাই? আবার এখন সাকিব আল হাসান আপনার কাছে প্রয়োজন পড়ে গেল, এটাকে তুমি লজিক্যাল মেনে নিই, তাহলে কোন লজিকে আপনি সাকিবের গত 15 মাস খেয়ে দিলেন? এই প্রশ্ন সাকিব কি কোথাও বলেছে বা সাকিবকে কি কোনো আদালত শাস্তি দিয়েছিল সেটা সে ভোগ করেছে? এরকম কিছু যে একজন ফিক্সিং এর দায় নিষিদ্ধ হয়েছে, 1 বছর শেষ হয়ে গেছে, এখন তাকে আমরা খেলাবো। সাকিবের ক্ষেত্রে এরকম কোনো কিছু ঘটেছে? কোনো কিছুই ঘটে নাই, কোনো কিছু ঘটে নাই। আপনার এখন মনে হলো যে সাকিব মহান হয়ে গেছে? সো এইগুলো পুরোপুরি ধান্দাবাজি। স্ট্যান্ডবাজি বললে একটু ভদ্র শোনায়, এগুলো ধান্দাবাজি। এই ধান্দাবাজি করে আসলে লাভ কি? এই যে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করা, তাতে কি ঢাকে না? তাতে ঢাকে না তো, তাতে খালেদ মাহমুদ সুজনের নামটাই সামনে চলে আসে। ইমরোজ ভাই, আপনি এই সাকিব আল হাসান ইস্যুটাকে কিভাবে দেখছেন? না, দেখেন, সাকিব হ্যাজ বিকাম এ ক্যারেক্টার, যেটা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি। আমি সবসময় সাকিবকে দুইভাবে বিবেচনা করি। একটা হচ্ছে খেলোয়াড় সাকিব। খেলোয়াড় সাকিব মানে কোনো ডিসপিউট নাই দ্যাট ওর সম্বন্ধে কোনো কেউ ছোট করে বলবে, খারাপ। ওনার আচরণ, ওনার কন্ডাক্ট, এমপি হওয়া বা এমপি না হওয়া, পলিটিক্স, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আমি পলিটিক্যাল বা রাজনীতি বিশ্লেষক না, আমি এটাতে যেতেই চাই না। বাট যেই পরিস্থিতি তৈরি হয়েছিল, রিয়াসাত কোয়াইট ক্লিয়ারলি সেড যে আপনারা আগে ওনাকে প্রয়োজন হইল না, তার মানে আপনি কি সুযোগ সন্ধানী? আপনি সবসময় অপরচুনিস্ট হতে চান, আপনি রুল অফ কনভেনিয়েন্স অ্যাপ্লাই করতে চান, যে এটা এখন একটা সুযোগ আছে, এখন বললে আমি বোধহয় আইল গেট দিস, মার্কেটে ছেড়ে দিলাম, মার্কেটে ছাড়লাম, আমি সাপোর্টও পাবো। যে সাকিবকে নিয়ে, সাকিবের একটা ফলোয়ার্স আছেন, তারা ওনার পক্ষে যাবে, এমনটা কি উনি করেছেন বা উনি চিন্তা করেছেন, এটা উনিই বলতে পারবেন। আমার মনে হয় নেক্সট কোনো স্কোপে আপনারা যখন পাবেন, ইউ শুড আস্ক দেম কোশ্চেন, যে একটা সংবাদ সম্মেলন যেখানে আমরা টেনশনে মরে যাচ্ছি আমাদের দল যাচ্ছে কিনা ভারতে, ওয়ার্ল্ড কাপ খেলবো কিনা, সেখানে 100 জনের উপরে সাংবাদিক বসা, ওইখানে
প্রসঙ্গ ছাড়া আপনি একটা স্টেটমেন্ট দিলেন, এখানে তো সাংবাদিকের প্রশ্নের উত্তরে আপনি না সাকিবের ইস্যুটা দেখেন ইমরোজ ভাই খুবই কোয়াইট ইন্টারেস্টিংলি এসেছে। এমন না যে সাকিবের ব্যাপারে আদালত নতুন করে কোনো রায় দিয়েছে, এমন না সাকিবের ব্যাপারে সংক্ষুব্ধ হয়ে কেউ বলেছে আদালতে গিয়ে রিট করেছে কেন সাকিব খেলবে না, এমন না যে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন যেটা ফিকা ছিল WCA তারা কোনো স্টেটমেন্ট দিয়েছে, এমন না যে বাংলাদেশের হয়ে সাকিব না খেললে ICC বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে পারে, কোনো কিছুই করে নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে খুব মনে হইলো যে এখানটায় বসছি, মাইক পেয়েছি, অমাইক হয়ে এখন সাকিবের কথা বলে দিই, খুবই স্যাড। তো ওই জায়গাটা থেকেই বলবো যে উনি যখন বলেছেন আমার মনে হয় হি হ্যাজ টু গিভ দি অ্যান্সার। এটা আমি আর রিয়াসাত অ্যাজিউম করতে পারি, আমরা ধারণা করতে পারি কি কারণে উনি করেছেন, বাট হি নোজ ওয়াই হি হ্যাড টু সে দ্যাট। এটা অপ্রাসঙ্গিক আমি মনে করি। অ্যাটলিস্ট যখন দেশে মহামারী চলছে তখন আপনার বিয়ের শাদী চললে এটা কাচ্চি বিরিয়ানি খাওয়াবেন না কি খাবেন, দ্যাটস নট এ সাবজেক্ট, হাউ টু সার্ভাইভ, এটা হইলো মেন সাবজেক্ট। আমরা তো অতিমারি দেখলাম এই কোভিডের সময়, আমরা সবাই জীবন নিয়ে দৌড়াচ্ছি তখন কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে কথা বলার সুযোগ ছিল না। এখন আমাদের কিন্তু এই ওয়ার্ল্ড কাপটা হ্যাজ বিকাম অলমোস্ট অতিমারির মতন, যে কিভাবে আমরা সার্ভাইভ করব, এটা তো করে ফেললাম, ওইটা কেন করি না, কি হবে। আমরা আলোচনা করে একটা জায়গায় আসার চেষ্টা করছি। আমি নিশ্চিত যারা বোর্ডে আছেন, অন্ততপক্ষে বুলবুল এবং তাদের সাথে অভিজ্ঞ যারা আছেন, তারা নিশ্চিত এটা নিয়ে আলোচনা করছেন, কোনো একটা পর্যায়ে যাবেন হয়তোবা সরকারের সাথে আলোচনা করে। কিন্তু এইখানে এই যে ডাইভার্স করার জন্য আপনি কোনো বক্তব্য দেওয়া, এটা কিন্তু আবার দেখবেন কোনো এক কারণে আরও একটা লুজ স্টক হলে আরেকটা ইস্যু তৈরি করবে এবং সেখানেই কিন্তু গোলমালটা আবার বাঁধবে। এবং আমরা সারা সময়টাই কিন্তু আসল আলোচনা রেখে এবং আসল জিনিসের দিকে দৃষ্টি না রেখে আমরা অন্য কোনো ইস্যু নিয়ে আলোচনা করতে থাকি, এবং দ্যাট ইজ হোয়াট উই কল ডাইভার্সন। এবং ডাইভার্সন করতে পারলেই আপনার কিছুটা গেইন হবে এখন যে চাপের মধ্যে আপনি আছেন। তো সার্বিক পরিস্থিতি মূল্যায়নে আমি মনে করি বিসিবি আসলে সতর্ক হওয়া উচিত, সচেতন হওয়া উচিত কাদেরকে দিয়ে আপনি মিডিয়াতে বক্তব্য দিচ্ছেন। কারণ আমি আর আপনি লিখিত স্টেটমেন্ট নিয়ে আসছি, রিয়াসাত কী করছেন আপনাকে জিজ্ঞেস করবে, আপনি কিন্তু জানেন না। অপ্রাসঙ্গিক হলে আপনি বলতেই পারেন যে আমি এটার উত্তর দিচ্ছি না, এটা অপ্রাসঙ্গিক। বাট অন্যরা কিন্তু প্রাসঙ্গিক উত্তর দিতে চাইলেও কোশ্চেন করলে আপনাকে কিন্তু ওই যোগ্যতাটা এবং ওই জ্ঞানটা আপনার থাকতে হবে দেওয়ার জন্য। আমি বলবো না যে বিসিবিতে কারো নাই, নিশ্চিতভাবে অনেকের আছেন। সিলেকশনটা আপনাকে বুঝে করতে হবে। কারণ আমি এখন পর্যন্ত প্রেস কনফারেন্সগুলো যা দেখেছি, আমার কাছে মনে হয়েছে আমরা অনেকটাই অগোছালো। আমরা উই আর নট রেডি ফর ফেসিং দি জার্নালিস্ট অ্যান্ড যারা আসেন অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে তাদেরকে। এটা কাকে দেওয়া যাবে এটা কিন্তু আমি সিদ্ধান্ত দিতে পারবো না, এটা প্রেসিডেন্ট হিমসেলফ হ্যাজ টু ডু। আর একটা জিনিসের পরিবর্তন হয়েছে, আগে দেখেছি এরকম প্রেস কনফারেন্সের সাথে অনেকেই ছবি তোলার জন্য চলে আসতো। প্রেস কনফারেন্স আপনি বসেছেন, 20 জন পিচ দিয়ে দাঁড়িয়ে আছে, রিয়াসাত প্রশ্ন করছেন, অন্যরা করছেন, সবাই এটা এখন এটা একটু কমেছে, এখন 1 জন বা 2 জন থাকেন। এটা ইজ এ বিগ চেঞ্জ হুইচ ইজ এ গুড সাইন, যে আমরা সবাই ছবি তোলার জন্য আগ্রহী না। এমনও হতে পারে অনেকে উই আর অ্যাভয়েডিং দি জার্নালিস্ট বিকজ উই হ্যাভ লট অফ পিছনে আমাদের অনেক ময়লা আছে, সেগুলো আবার হঠাৎ করে ওইখানে থাকলে কোনো জার্নালিস্ট ডাইরেক্ট করে কিনা কোনো কোশ্চেন আমাকে, এই কারণে হয়তো বা থাকি না। বাট দ্যাটস এ গুড সাইন যে আমরা এই জায়গাটায় মার্জিত হয়েছি। কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড হিসাবে if required we need to have a professional spokesperson, he may not be the board director. তো ওই জায়গাটা যদি আমরা একটু পরিবর্তন আনি, অনেক কনফিউশন দূর হবে। পেইড কেউ হতে পারেন, আপনার সিইও যদি কথা না বলেন, আপনার বোর্ড রিপ্রেজেন্টেটিভ না থাকলেও চলবে, কিন্তু একজন প্রফেশনাল লোক হু শুড বি রিপ্রেজেন্টিং বিসিবি উইথ অল দি ইনফরমেশন ইন হিজ হ্যান্ড, যে এইভাবে এই কথাটা বলতে হবে, এইভাবে এটা আচরণ করতে হবে। আমি চাইলেই কিন্তু সাংবাদিক হতে পারবো না, এত সহজ না। আমি চাইলেই কোনো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারছি না, বিকজ আমার এইটার অভিজ্ঞতা নাই। আমি হয়তো বক্তব্য দিতে পারবো, কিন্তু অভিজ্ঞতা নাই বলে সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটার অনেক অনেক বিশেষায়িত জিনিস। স্পোক্স পারসন আমার মনে হয় ইজ এ বিশেষায়িত একটা পদ এবং একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে, সেই জায়গাটায় বিসিবির আসা উচিত। তাহলে এই কনফিউশনটা হবে একটু দূর হওয়ার স্কোপ আছে। সাংগঠনিকভাবে বিসিবিকে আবার নতুন করে চিন্তা করতে হবে, রিঅ্যারেঞ্জ বা রিঅর্গানাইজ করতে হবে আর কি। আমি মনে করি